এবং ভাই আপনার মাথা নাড়ছিলেন উনি বলার না সময়। মানে বিষয়টা উনি যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটা সত্য হলে তো নিঃসন্দেহে এটা উদ্বেগজনক এবং এটা সমালোচনা হতেই পারে, কিন্তু বিষয়টা আসলে তা না। কেমন বিষয়টা? বিষয়টা হচ্ছে যে আপনার জাতীয় স্থায়ী কমিটির প্রেসিডেন্ট পদে বিএনপির প্রার্থী কে হবেন, ফরমালি তো মানে প্রার্থী কেউ হননি, এটা তো সত্য কথা। কেউ ফরমালি আনুষ্ঠানিকভাবে কেউ তার প্রার্থিতা ঘোষণা করেননি। পত্রপত্রিকায় কারো কারো নাম এসেছে, তার মধ্যে বর্তমান যিনি প্রেসিডেন্ট ইলেক্ট তার নামও এসেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি এটা নিয়ে পার্টি কিন্তু দু দফায় স্ট্যান্ডিং কমিটি মিটিং করেছে, দু দফায় স্ট্যান্ডিং কমিটি মিটিং করেছে। প্রথম দফায় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের মধ্যেই সিদ্ধান্ত যেটা হয় যে এই ব্যাপারে পার্টি চেয়ারম্যান তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, অর্থাৎ তার উপরে আস্থা জ্ঞাপন করে ওনার উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এখন কথা হচ্ছে যখন উনি অলরেডি আস্থা পেয়ে গেলেন, এন্ডোর্সড হয়ে গেলেন, যিনি যাকে নমিনেট করবেন তিনি ফাইনালি দলের নমিনেশন, তিনি দলের নমিনেশন প্রাপ্ত প্রেসিডেন্ট প্রার্থী হবেন। সেকেন্ড টাইমে কিন্তু আবার একটা বৈঠক হয়েছে, সেটা তো মোডালিটিস নিয়ে, ইলেকশনটা নিয়ে, মোডালিটিস নিয়ে ইত্যাদি। সেখানে হুইপদের ভূমিকা কি থাকবে, অন্যদের কি ভূমিকা থাকবে, সেটা মনে হয় উনি যেটা বলছেন সেই সেকেন্ড মিটিং তো পার্টি অফিসে হয়েছে। উনি কোনটার কথা বলছেন আমি এখন আসছি। তো তাহলে এবং প্রেসিডেন্ট প্রার্থী কি হবে সেটা তো চেয়ারম্যানের মাথায় আছে। এখন ইনসিডেন্টাল চেয়ারম্যান তিনি তো আবার প্রধানমন্ত্রী, তাই না? আচ্ছা, তো চেয়ারম্যানের মাথায় কিন্তু সিদ্ধান্ত আছে, এবং সিদ্ধান্ত তিনি যাদেরকে দেয়া দরকার, যেমন ডক্টর মঈন খান এবং আমাদের আরেকজন সদস্য, তাকে দায়িত্ব দিলেন প্রকিউট ফর্ম সাবমিট করে ইত্যাদিতে করেছেন। এখন প্রধান দলের চেয়ারম্যান তো তিনি প্রধানমন্ত্রীও, প্রধানমন্ত্রী, এবং এখানে যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছেন তাদের মধ্যে কেউ কেউ এমপি আছেন, তারা সচিব বলে জানো, কিন্তু সেখানে কোনো ফর্মাল কোনো মিটিং এই ধরনের, কারণ প্রেসিডেন্ট মনোনয়ন নিয়ে কোনো ফর্মাল মিটিংয়ের কোনো প্রয়োজনই ছিল না, যেহেতু অলরেডি দুই দফা প্রয়োজনই ছিল না, বললাম তো প্রয়োজনই ছিল না, এবং একাধিক প্রার্থীও নাই, ভোটাভুটির ব্যাপার নাই যে কেউ মানে মনক্ষুণ্ণ হয়েছেন, মন খারাপ করেছেন, তাকে একটু প্রশমিত করা, শান্ত করা, কোনো ব্যাপারই তো তা ছিল না। তো ফলে এই যে এই কথাটা পত্রপত্রিকা এসেছে বিরোধী দলের তরফ থেকে, প্রবাবলি জামাতের নেতা বোধহয় প্রশ্নটা তুলেছেন, এবং মানে আমাদের দেশের তো একটা অভিযোগ তো আমরা উত্থাপন মানে করে একটা শোরগোল তুলে দেই, এবং দ্যাট ইজ নট ফেয়ার। কিন্তু ওটা ইনভ্যালিড একটা অভিযোগ। কিন্তু আমি যেটা জানতে চাই, দল এবং সরকারের মধ্যে একটা স্ট্রাকচারাল ডিফারেন্স থাকা উচিত কিনা? হ্যাঁ, ওয়েল, এটা আমাদের দেশে আমি এটা মানে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিজের আপনার ডেভেলপমেন্টের ইস্যুগুলোতে আমি নজর রাখি আমি সেই কারণে আপনাকে ছাত্র হিসেবে। তাতে করে আমি যেটা দেখেছি যে আমার পড়াশোনার থেকে যেটা আমি দেখেছি, বুঝেছি, তাতে করে ইনফ্যাক্ট আই ডিডন্ট ফাইন্ড এনি ডিফারেন্স। দেখা গেলো সরকার যখন কোনো রাজনৈতিক দল যখন সরকার গঠন করে ফেলে, তখন দল সরকারের মধ্যে আমি আবার মানে বলে কি বলে এসএসসি পর্যন্ত আবার সায়েন্সের ছাত্র ছিলাম, তো ওটা ওই বাংলা দ্রবীভূত হয়ে যায়, এবং সেখানে পার্টির মানে এক্সিস্টেন্সটা অনেক সময় কম বোঝা যায়। তখন দেখবেন যে মাঝে মধ্যে আপনি দেখবেন পুরনো, আপনি তো সাংবাদিকতার শিক্ষক, তা আপনি দেখবেন যে আপনি পুরনো ফাইলগুলো যখন ঘাটবেন আপনার ইউনিভার্সিটি আর্কাইভে যখন দেখবেন, সেখানে দেখবেন মাঝে মধ্যে বিগত সরকার সময় দলকে হঠাৎ করে সক্রিয় করার আহ্বান জানানো হয় পার্টি হাইফস থেকে, তারপরে মানে নেতাদের একটা দৌড়ঝাঁপ শুরু হয়, তাই না? কখন হয়? যখন বেশি হয়, না সরকারি দল যখন বিরোধী দলের চাপের মধ্যে পড়ে। এক্স্যাক্টলি।